কথা মতো ইস্পাত ও অ্যালুমিনিয়াম আমদানির উপর 25% শুল্ক আরোপের নির্বাহী আদেশে সই করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার ওভাল অফিসে এ আদেশে সই করেন তিনি। আমেরিকাকে পুনরায় ধনী করার শুরু হিসেবে এই আদেশ বলে মনে করেন ট্রাম্প। আজ আমি ইস্পাত ও অ্যালুমিনিয়ামের উপর শুল্ক আরোপ করছি। এটি ব্যতিক্রম ছাড়াই 25%। পণ্য যেখান থেকেই আসুক না কেন এটি সব দেশের ক্ষেত্রেই প্রযোজ্য হবে। তবে এগুলো যদি যুক্তরাষ্ট্রে তৈরি হয় তবে তাতে কোনো শুল্ক নেই। আপনাদের সবাইকে যেটা করতে হবে তা হলো যুক্তরাষ্ট্রে তৈরি করতে হবে। আমাদের অন্য কোনো দেশ থেকে আনার প্রয়োজন নেই। ট্রাম্পের এই সিদ্ধান্তে বিশ্বে বড় ধরনের সংকট তৈরি হবে বলে সতর্ক করেছেন বিশ্লেষকরা। ক্যান প্রস্তুতকারক মার্কিন ব্যবসায়িক গোষ্ঠীর সভাপতি রবার্ট বুডোয়ের মতে, যুক্তরাষ্ট্রে খাবার ও অন্যান্য পানীয় তৈরিতে ব্যবহৃত হয় এ উপাদান, যার প্রায় 70% জার্মানি, নেদারল্যান্ড, কানাডার মতো দেশ থেকে আমদানি করা হয়। ফলে এর প্রভাব পড়বে মার্কিন টিনজাত খাবারেও, যার বোঝা টানতে হবে গ্রাহকদের। পাশাপাশি আগামী 2 দিনের মধ্যে অন্যান্য দেশের ওপর পারস্পরিক শুল্ক আরোপের পরিকল্পনা ঘোষণা করবেন বলে সতর্ক করেন প্রেসিডেন্ট। এখন পারস্পরিক হওয়ার সময়। যদি তারা আমাদের উপর চার্জ করে আমরাও তাদের উপর চার্জ করব। যদি তারা 25% করে আমরাও 25% করব। যদি তারা 10 করে আমরাও 10 করব। আর যদি তারা 25%-এর চেয়েও আরো বেশি শুল্ক আরোপ করে তবে আমরাও তা করব। আমরা আগামী কয়েক সপ্তাহ ধরে এটি নিয়ে আলোচনা করব। তবে এই শুল্কের আওতা থেকে বাদ পড়তে পারে অস্ট্রেলিয়া। বিষয়টি বিবেচনাধীন রয়েছে বলে নিশ্চিত করেছে ডোনাল্ড ট্রাম্প। অস্ট্রেলিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য উদ্বেগের কারণেই এই শুল্ক ছাড়ের বিবেচনা বলে জানান তিনি। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজের সঙ্গে টেলিফোন আলাপের পর শুল্ক ছাড়ের বিষয়টি বিবেচনার কথা জানান মার্কিন প্রেসিডেন্ট। নাসরিন আক্তার, নিউজ ডেস্ক, দেশ টিভি।